আপনি কি ওবায়দুল কাদের? আরে মিয়া আমি ওবায়দুল কাদের হব মানে ওবায়দুল কাদের হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রী, উনি হচ্ছে ওবায়দুল কাদের। আরে ভাই কি কইতাছেন? আপনারে কি আমি বলছি যে আপনি কি ওবায়দুল কাদের? এটা আমি বলছি আমি ওবায়দুল কাদের চিনি না। ও আচ্ছা আচ্ছা, আমি কি বলছি বলছেন? আপনি কি ওবায়দুল কাদের? এটা ইংরেজি করেন না। ও এটা হবে আর ইউ ওবায়দুল কাদের, আপনি কি ওবায়দুল কাদের? আপনি কি ডাক্তার? আর ইউ ডক্টর? আপনি কি পুলিশ? আর ইউ পুলিশ? আপনাকে যে কোশ্চেনগুলো আমি করলাম আপনি কিন্তু কোশ্চেনগুলো অতি সহজেই কিন্তু ট্রান্সলেট করে ফেলছেন। তো এই ট্রান্সলেটটা করার জন্য কিন্তু আপনাকে কোনো টাস্ক ফলো করতে হয়েছে। রাইট। যদি এই টাস্কটা আমাদের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আমরা খুব সহজেই কীভাবে কোশ্চেন করতে হয়, কীভাবে কোশ্চেন ইংরেজিতে মেক করতে হয় আমরা কিন্তু খুব সহজে করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক উপকৃত হব। তো আপনি আমাদেরকে টাস্কটা একটু শেয়ার করেন প্লিজ। ওকে, এটা হচ্ছে আপনি যদি এই ধরনের কোশ্চেন মেক করতে চান খুব সহজে, তাহলে প্রথমে আপনাকে আর নিয়ে আসতে হবে। কি আর? আর ইয়েস। তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট। এখন সাবজেক্ট কি এর আগে কিন্তু আমি বলেছি যে সাবজেক্ট কি, যেমন আই, হি, শি, দে, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্ট। তারপরে আপনাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন হচ্ছে নাম আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণ, দোষ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আপনাকে প্রথম নিয়ে আসতে হবে আর, তারপর নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর নিয়ে আসতে হবে নাউন অথবা অ্যাডজেক্টিভ। ধরেন অ্যাডজেক্টিভ দিয়ে প্রথমে আমি একটা কোশ্চেন করি, যেমন আর ইউ ক্লেভার, তুমি কি চালাক? তুমি কি চালাক? এখানে চালাক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর ইউ ক্লেভার, তুমি কি চালাক? এইভাবে আপনি করতে পারেন কোশ্চেনগুলো। এখানে দেখেন আর শব্দটা আমি প্রথম নিয়ে আসছি, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ, তারপর হচ্ছে ক্লেভার, চালাক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের জায়গায় আমি নাউনও কিন্তু ইউজ করতে পারি, যেমন আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র, এইভাবে আর কি। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে আপনাকে আর কিছু কোশ্চেন আমি করি। ওকে। তুমি কি ভালো? আর ইউ গুড, তুমি কি ভালো? তুমি কি অসুস্থ? আর ইউ সিক, তুমি কি অসুস্থ? তুমি কি আশাবাদী? তুমি কি আশাবাদী? আর ইউ হোপফুল, আপনি কি ঠিক আছেন? আর ইউ ওকে? তাহলে নাউন দিয়ে কিছু প্রশ্ন করি। ওকে। তুমি কি নার্স? আর ইউ নার্স, তুমি কি নার্স? তুমি কি ব্যবসায়ী? আর ইউ বিজনেসম্যান? তুমি কি রিক্সা চালক? আর ইউ রিক্সা পুলার? তুমি কি শিক্ষক? আর ইউ টিচার? আর ইউ টিচার? ওকে। তুমি কি রাজনীতিবিদ? আর ইউ পলিটিশিয়ান? পলিটিশিয়ান। পলিটিশিয়ান। ওকে। আপনাকে যে কোশ্চেনগুলো করলাম আপনি কিন্তু কোশ্চেনগুলো আনসার করে দিয়েছেন আমাদেরকে এবং স্ট্রাকচারগুলো বলে দিয়েছেন। বাট আমরা আনসারগুলো কিভাবে দেব? মানে আনসারগুলো কিভাবে বলবো? হ্যাঁ, আনসারগুলো কিভাবে? এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আর ইউ পলিটিশিয়ান? ইয়েস। আপনি কি রাজনীতিবিদ? রাজনীতিবিদ। আমি যদি রাজনীতিবিদ হই তাহলে আমি বলবো ইয়েস আই এম পলিটিশিয়ান। আর যদি না হন তাহলে বলবো নো আই এম নট পলিটিশিয়ান। এটার কিন্তু শর্ট একটা ওয়ে আছে। শর্টভাবে আমি বলতে পারি ইয়েস আই এম, মানে হ্যাঁ আমি পলিটিশিয়ান, অথবা নো আই এম নট, না আমি পলিটিশিয়ান না। জাস্ট এইভাবেই বললেই হবে। কোনটা বেশি অ্যাডভান্স? অ্যাডভান্স হচ্ছে ইয়েস আই এম অথবা নো আই এম নট, এটা হচ্ছে অ্যাডভান্স। এটা অনেক সহজ এবং শর্ট কথায় হয়ে যাচ্ছে এবং অ্যাডভান্স, তাহলে এটা ইউজ করাই ভালো। রাইট। ওকে, তো বিয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন। সো গায়াস, আপনারা যদি এই ধরনের কোশ্চেন সহজে করতে চান তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের কোশ্চেন করতে পারেন। জাস্ট আপনি প্রথমে আর নিয়ে আসবেন, তারপর হচ্ছে সাবজেক্ট নিয়ে আসবেন, তারপরে নাউন এবং অ্যাডজেক্টিভ দিয়ে আপনি সহজেই কোশ্চেন করতে পারেন। আর ইউ টিচার, তুমি কি শিক্ষক? আর ইউ গার্ল, তুমি কি মেয়ে? আর ইউ বিজনেস উইমেন, তুমি কি মানে বিজনেস উইমেন এটা মহিলার ক্ষেত্রে, তুমি কি ব্যবসায়ী? আর ইউ বিজনেস উইমেন, তুমি কি চাকরিজীবী? আর ইউ জব হোল্ডার, তুমি কি চাকরিজীবী? এভাবে আপনি আরও শত শত কোশ্চেন আপনার বাড়িতে আপনি প্র্যাকটিস করুন, বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ চেঞ্জ করে এবং নাউন চেঞ্জ করে। ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ ইউ ফলো in this way, in this system. Definitely you can speak English fluently. So I think this class was very helpful for you. If you think this is helpful, don't forget to subscribe our YouTube channel and to share with your friends. And thank you so much, Arif Rabbani. Okay, thank you so much. Thank you too. Okay. And see you next class and next time. Okay, bye for now. Bye bye.